সব ফিনিশ করে সুন্দর করে লিখবে, হ্যাঁ, আর চেক করবে। চল তো ওইদিকে চল, সকাল সকাল উঠে বদমাইছি। চ চ চ। টাটা, বেস্ট অফ লাক। টাটা, আস্তে আস্তে নিয়ে যাও না। আবার তুই এখানেই সব ফেলছিস। চলো বিছানায় নষ্ট করেছে, বিছানায় বিছানা তোলা হয়নি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা একটু পর থেকে শুরু করছি। মাঝখানে প্রথমে দেখলে যে মেয়ে স্কুলে গেল, কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা চাটা খাওয়ার পরে স্কুল থেকে ফোন এসছে যে ও নাকি সমস্ত কিছু, যে সকালে ভাতটা খেয়ে যায়, অল্প একটু সেদ্ধ ভাত খাইয়ে দিই, দিয়ে ওষুধগুলো দিয়ে পাঠিয়েছিলাম, পুরোটাই নাকি সব বমি করেছে। ক্লাস টিচার ফোন করেছিলেন, ওর বাবাকে বললো যে আপনারা কেউ আসুন, ওকে নিয়ে যান তাড়াতাড়ি, ওর পরীক্ষা হয়ে যাবে। তো ওর জন্যই আর কি ওর বাবাকে পাঠালাম। একটু টেনশনে পড়ে গেছি, যতক্ষণ না বাড়ি আসে কেমন হচ্ছে কি ব্যাপার এটা নিয়ে টেনশন। মোহরকে খাওয়ানো হলো, খেলছে। যেও না, ওদিকে পড়ে যাবে, দাঁড়াও না, আমি এমনিতেই টেনশন করছি বাবা, অমনি করো না। তো দেখি ও আসুক, তার আগে পর্যন্ত আমার কাজকর্ম সবই স্তব্ধ, এখন বন্ধ করে রেখেছি। ভেবেছিলাম টিফিনটা বানাবো, বাট করতে ইচ্ছা করছে না। আগে মেয়েটা আসুক বা ওর ফোন করে ওর বাবা আমায় জানাক যে কি হচ্ছে না হচ্ছে। এতটা শরীরটা খারাপ হয়ে গেছে না, কি বলবো। এই তো এদিকে দেখো তো, একবার কালকের দিনটা বেশ ভালোই একটু ছিল, সেটা আবার আছে খারাপ। আয় না মোহর, চলো পরে আসছি আমি, দেখি ওর বাবা ফোন করলে তোমাদেরকে জানাবো, বা ও এলে জানাবো। এখনই ওর বাবা ফোন করেছিল স্কুল থেকে, আর কি স্কুলে গিয়ে ও ভালোভাবে এখন পরীক্ষা দিচ্ছে যেটা বললো। আর ওর বাবাকে মেনলি প্রিন্সিপাল ডেকেছিলেন যে এতটা শরীর বমি করেছে, তো শরীর খারাপ, ওর কি পরীক্ষাটা কন্টিনিউ করবে না ডিসকন্টিনিউ করে দেবে। তো ওর বাবা বললো না, আমি বাইরে আছি, ও যেন পরীক্ষাটা কন্টিনিউ করে, নাহলে ওরই পরে গিয়ে এসে না মনটা খারাপ লাগবে। এত সুন্দর করে প্রিপারেশন করেছে। কালকে এমনিই বলছিল, মা আই অ্যাম সো এক্সাইটেড টু গিভ দ্য এক্সাম অফ মোরাল সায়েন্স, এইগুলো বলছিল আমাকে। তো যাই হোক, মনটা খুব খারাপ লাগছে। একটু আগে পৌঁছালো, এরপরে তো আমাকে যেটা বলেছে যে আর একটু লেখা বাকি আছে, লেখা হলে পরীক্ষা শেষ। ওর পরীক্ষাটা হয়ে গেলে ওর বাবা এই যে নিয়ে চলে আসছে। কি যে বলবো না কি বলবো তোমাদেরকে, শরীরটা এতটা খারাপ করলো, জানি এগুলো হতেই পারে, তবুও সেটা নিজের একটা খারাপ লাগে, বুঝতে পারলে। মনটা এত ব্যস্ত। কাজের মাসিও ফোন করলো যে আসবো না, একটার পরে একটা হতেই থাকে কিছু না কিছু আর কি ঘটনার জন্য। খুব ভাল লাগছে না আজকে, যতক্ষণ না ও আসে ওকে রিল্যাক্সে দেখি। তারপরে এমনিতেই জ্বর জালির জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সেটার জন্য মনটা আমার বিচলিত হয়ে আছে। এই যে ইনি ঘুরে বেড়াচ্ছেন কি করব কি না, ওই করে একটু বাসন কাটা ধুলাম, রান্নাঘরে কাজ শুরু করব, এখন করব। আসুক, বললো তো একটু পরে শেষ হয়ে গেলে ওকে বার করে দেবে, ওকে নিয়ে আসবো। জামা দিয়ে দিয়েছি, দেখি বুকটা যদি ভিজে থাকে। আর বাবাকে বললাম যে গাড়িতে তখন ঠান্ডা লাগবে, তুমি তখন এক কাজ করো, জামাটা চেঞ্জ করে দিও বলে আর এক সাইড স্কুলের ইউনিফর্মও দিয়ে দিয়েছি। জানি না এইগুলোতে ওর বাবা সড়গড় নয়, তো আমি বললাম যাই, বললো যে না, তোমাকে ওই শুধু ঘুরতে যাওয়ার জন্য যেতে হবে না। বোঝে না এই সময়টা একটা মায়ের যাওয়া কি ঘুরতে যাওয়া বলো তো, একটা এরকম হচ্ছে ওর
বলে টেনশন করে গেছি। কালকেও আমাকে বলছিল যে তুমি তো ঘুরতে যাচ্ছ, তুমি তো ঘুরতে যাচ্ছ, তুমি ব্লগ করতে যাচ্ছ, এইসব বলছে। কি বলবো না, এই বাবারা বোঝে না যে মায়েদের কোন টেনশনটা কেমন হতে থাকে, কোন ব্যাপারের জন্য যেতে চায় সেটা বোঝে না। ঘুরতে যদি যাই হয় সেটা একা ঘুরতে যাব বা কারোর সাথে গিয়ে একটু একটা সিনেমা দেখলাম বা একটু গল্প করে এলাম, সেটা আলাদা ব্যাপার। এখানেই তো আমাদের যে বন্ধুর বউগুলো আছে বা ওর ফ্রেন্ডের এক মা আছে শিল্পী, ওদের সাথে কত আমার ইচ্ছা করে একটু বেরিয়ে হয়তো ইস্কন মন্দির বা কোনো জায়গায় একটা চুপচাপ বসে দুটো কথা গল্প আলোচনা এমনি করে আসি, কিন্তু করার সুযোগই হয় না। এদেরকে ছেড়ে যাব সেই একটা টেনশন। বাবারা তো ভালোই গল্প করতে পারে বড়, বাট মাগুলোর যে অবস্থা, যে কথা বলতে পারি না, আমরা নিজের মতো ঘরে থাকি, সেটাই আর কি একটা বোঝে না এই ব্যাপারটা। এই লাইফটা যদি ওরা লিড করতে কখনো বুঝতো ঠেলাটা কেমন। যাই হোক, ছাড়ো এইসব ভেবে লাভ নেই। দেখি সবজি কাটা আছে, এগুলো করবো, আসুক তারপরে। এখন আমার কিছু ভালো লাগছে না যতক্ষণ না মাম্মাকে আমি দেখি। মাম্মাকে নিয়ে এসছে ওর বাবা, এই যে এসে জামা কাপড় ছাড়িয়ে দিলাম, পুরো জামা ভর্তি বমি। এখন বসে একটু কার্টুন দেখছে। বললো তো সব লিখে এসছি। সব লিখেছিস মাম্মা? আচ্ছা, রেস্ট নে, তুই বস, আমি খাবার বানাই। ব্যাস, এবার আমি নিশ্চিন্তে এবার খাবার বানাবো। একটু পরোটা করি, আর মাসিও আসবে না, মাসির কাজগুলো আছে, আর তরকারিটা যেটা কাটা আছে সেটাও বানাবো ভেবেছি। চলো করে নিই, তারপরে আসছি। একটা টেনশন কাজ করছিল, ওকে যতক্ষণ না দেখবো। যদি ওর বাবা গেছে, ওর বাবা মিচি হাসবে, ওই যে আমি এরকম। হেসো না, বুঝলে, সবারই টেনশন হয়। তুই আসিস না তো এখন। যাই, এবার টিফিন বানাই, শান্তি। ও বাবা, যে ঘড়িটা 11টা বাজছে 10। ঠিক আছে, যা পরীক্ষা দিয়েছে অ্যাটেন্ড তো করেছে। এই যে পরোটা, এটা লাস্ট চলছে, হয়ে গেল পরোটা করা। আর এদিকে সবজিও করেছি। এই যে পরোটা করছি, বললাম পরোটা করব। মোহর হলুদের ঢাকনা নিয়ে পাঠিয়েছে, জানো। পরোটা হয়ে গেলে এদিকে খাবো আমরা, এখানে করে রেখেছি তো। আর এখানে সবজিটাও বানিয়েছি, পাঁচমিশালি সবজি, অল্প পাঁচফোড়ন দিয়ে, আর এদিকে পরোটা। এটা হয়ে গেলে এখন খাবো। মাসি আসেনি বলে গায়ে অনেকটা বাসন ধোয়া হয়ে গেছে, কিছু আছে বাকি করব। চলো পরে আসছি, খাবারটা খেয়ে নিই, তারপরে পরে আসছি। জোর কদমে কাজ শুরু করি, তবে গিয়ে তাড়াতাড়ি শেষ হবে। কি করছিস তুই রান্না করে? এসো এদিকে, আয়। সব এখন এলোমেলো করছে। আমি বিছানাটা গুছাতে এলাম, আর ও এদিকে। আমি একটু বেরোলাম দোকানে ওই দুধ টুধগুলো আনতে। ওর বাবা রেডি হচ্ছে, মেয়েদেরকে বসিয়ে। আমি একটু বেরোলাম এই দুধ টুধ এই টুকটাক যেগুলো লাগবে সেগুলো আনতে। আর ওর বাবাকে বললাম তুমি রেডি হও, ওদের কার্টুন ঠাটুন দিয়ে বসাও, আমি চট করে নিয়ে আসি। কি রোদ গো, প্রচণ্ড রোদ। এই চুড়িদারটা পরতাম না, এটা একটা তোলাই রাখি, কিন্তু এই চুড়িদারটাই কালকে মোহর খাবার খেতে গিয়ে ছিটে এসে ভাবলাম একটু 1-2 দিন পরে তারপরে একদম কাচতে দিয়ে দেবো। এই কয়েকটা ভালো চুড়িদার রাখতে হবে। আর বিয়ে বাড়িতে তো না, যদি যাই তাহলে তো নাইটি পরা যাবে না, চুড়িদার নিয়ে যেতে হবে। আর আমার পক্ষে সবসময় শাড়ি পরাও খুব মুশকিল। ইচ্ছা তো খুব মনে হয়, আর শাড়ি আছেও প্রচুর, কিন্তু ইচ্ছা থাকলে উপায় কই, এমন করে এরা, কি বলবো। চলো কাকুর দোকানে জিনিস নেব। আবারই কি রোদ গো, এটা ভালো করে ছাতা নিতে হবে। গ্রীষ্মকালে মাম্মাম যে এইটুকু পোর্শনও আসবে না, ওকে ছাতা, ছোট ছাতা কিনে দেবো, ওর ছাতার নিচে আয়, নাহলে গায়ে মাথায় রোদ লেগে যাবে। ভালো ফিরবেই তো 1:30। এইমাত্র স্নান টান করা হয়ে গেল। মোহর এক্ষুনি ঘুমালো কিছুক্ষণ আগে, মানে স্নান করার আগে। আর আমি আজকে কেন জানি না কাজ সব গুছিয়ে উঠতে পারিনি এখনো।
হ্যাঁ, রান্নাও তেমন করিনি, ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ করেছি, আর সবজিটা সকালে যেটা ছিল সেটা দিয়ে আমার জন্য উচ্ছে সেদ্ধ। ঘেঁটে গেছি কেন জানি না, সকালবেলা মামামের এই শরীরের ব্যাপারটা হওয়ার পর থেকে কাজটা একটু বেতালা হয়ে গেছে আমার। তারপরে দোকান গেলাম, ওইখানে একটা টাইম লাগলো, ওদের চান করানো। খাচ্ছে বেগুন ভাজা ডাল, এই জিরেটা মামা মোহন নিয়ে এসেছিলো, আর এইদিকে হলো ওই সবজিটা, আর এই যে আলু সেদ্ধ, আমার উচ্ছে আলু সেদ্ধ। চলো তাহলে, ও খাচ্ছে আমিও খেয়ে নিই এভাবে, ঘুমাচ্ছে। গুড ইভিনিং বলে দাও মোহর, গুড ইভিনিং। আমি ঘুমু থেকে উঠলাম, মাও আজকে আমার ঘুমুর সময় না কাজ করে আমার সাথে পড়ে পড়ে ল্যাদ খেয়েছে। এই যে আমি, এই যে মামাম খাচ্ছে। কি করছেন আপনি? এই যে এটাকে যতই করো পোষায় আর না, ওর মা দিদি পাশে শুয়ে আছে তবুও পোষায় আর না, যতই তুমি এগিয়ে করো এর পোষায় আর না। ইরাম ব্যাস, চলে এসো এদিকে। কি হয়েছে? যথারীতি দুষ্টুমি করেই যায়, মামামকে ঠিকমতো পড়তে যায় না, আর মামামও আজকে কি যে স্লোলি লিখছে কি বলবো। আর কালকে এত পড়া আছে, এখন 9:30 বেজে গেছে, এখনো ওর কমপ্লিট হয়নি। ওয়েডনেসডে থাকুক আর যে ডেই থাকুক না কেন, তুমি তোমার লেখাটা লেখো। এটার উপর লিখতে হয় রেখে, তোমারও হবে, এটা দিদির বোর্ড। দেখো ও কার্টুনের এইগুলো দেখছে ভালো করে। রাতে শোয়ার পরে আবার জ্বর আসার জন্য আমি আর ব্লগও কন্টিনিউ করিনি, তাই ব্লগটা তোমাদের এখানেই এন্ড করছি। স্বাধীন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি ব্লগ। ওর শরীরটা আজকে ভালো আছে সেটাও জানাচ্ছি। বাই বাই। ওয়েদার এমন ফ্ল্যাকচুয়েট করছে যে নাইটি পরেছিলাম আবার সোয়েটার পরতে হলো, এতটাই ঠান্ডা লাগছে। আর এই যে মোটা কম্বলটা দিইনি, পাতলা কম্বল দিয়েছি। অনেকক্ষণ পরেই তোমাদের সামনে অন হলাম, মাঝখানে হইনি। মামাকে শোয়ালাম, এদিকে ব্রোকলির তরকারি রান্না করলাম। সকালের তরকারিগুলো তো সকালের দিকে সব উঠে গিয়েছিলো, তাই রাতে ছিল না কিছু। আমি ভাত খাবো আর ও খাবে রুটি। তো এখন যাব খাবো, রুটি হয়ে গেছে। তো রান্নাঘরটার অবস্থা খুব খারাপ, আর ইচ্ছা করছে না। আসলে মাসি না এলে তো বাসন টাসন মাজতে হয়, এগুলো হয়। তারপরে মামামের জন্য এমনিতে একটু টেন্স ছিলাম সারাদিনই, তো এই করেই আর কি গোছাতে পারিনি। থাক আর কি, আমি তো গোছাই যেটুকু গোছাই, আর না থাকলে আমি নোংরা এতে পরিষ্কার করে করবো সকালে, সেবার দেখা যাক। আর এইদিকে ভাত গলাও করে বকুলিটা করে দাও। এই যে বকুলির তরকারি আলু দিয়ে, সকালের ওই তরকারি আছে একটু, আর এখানে হচ্ছে ভাত আমার অল্প আছে, ও দুটো রুটি খাবে। এই হলো আমাদের রাতে খাওয়া দাওয়ার মেনু। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। অনেকক্ষণ আগে আজকে লাঞ্চ হয়েছে, তারপর সন্ধেবেলায় আমার খেয়ালই নেই যে আমি অনেকক্ষণ খেয়েছি। একটু মুড়ি টুড়ি খেলে ভালো হতো। রাতের দিকে দেখছি ও এসে চা খেতে চাইছে, তখন বলছি চা দিচ্ছিলাম যখন, তখন আমি বসে বসে এক প্যাকেট বিস্কুট খেয়েছি, গুড ডে বিস্কুট। খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই।